দামোদর লীলা থেকে প্রবচন প্রদান করবেন। তো আমি বিশেষ মিনতি সকলের কাছে, দয়া করে আপনারা বিশেষ করে মায়েরা কথা বলবেন না প্লিজ। খুব একটু কিছু সময়ের জন্য ধ্যান দিয়ে প্রভু কথাগুলি শুনবো আমরা, এই আশা রাখি সকলের কাছে। হরে কৃষ্ণ। শ্রীপাদ নারগোপাল প্রভু কি। আমরা 3 বার হরিধ্বনি দিই যাতে এই সমস্ত আর আপদগুলি না আসে। সবাই একসাথে হরি বল। हरे राम 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 हरे हरे। आगे साफ करो, कोई सामने पीछे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। আমরা একসঙ্গে মঙ্গলাচরণ করি। ওম समय रखते ठीक होते। हरे कृष्ण आगे साथ को। हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण মনে আছে যখন হরে কৃষ্ণ বলে তখন আপনারা কি বলবেন? হরি বল। আমি যখন হরে কৃষ্ণ বলবো আপনারা হরি বলবেন? আমি যখন হরে কৃষ্ণ বলবো আপনারা কি বলবেন? হরি বল।
এরকম না উচ্চ স্বরে? হরে কৃষ্ণ। আচ্ছা, হরে কৃষ্ণ। नमः ओम विष्णु पदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नामिने नमाचार्य पादाय अन्तय कृपाप्रदायिने गौरकथा धामदाय नमोदाय। उपस्थित समस्त গৌর ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। আপনাদের কৃপা ভিক্ষা চাইছি। আমি একটু আগে পর্যন্ত বুঝতে পারছিলাম, ঠিক করতে পারছিলাম না কি বলবো আপনাদেরকে। তো আমাদের ঘোষণাই করে দিয়েছে দামোদর লীলা করবো। হ্যাঁ ঠিক আছে, গল্প বলি দামোদর লীলা। যারা হচ্ছে ওইখানে হাঁটা চলা করছে পিছনে, আমি জানি কেন হাঁটা চলা করছে ওখানটা। ঈশ্বরপুর কোথায় অফিসে বসে আছে? হ্যাঁ রাধা মুরারি প্রভু, ঈশ্বর প্রভু, ঈশ্বর প্রভু, তুমি ঈশ্বর, তুমি পিছনে বসে আছো, তাহলে কি আমাদের অবস্থা? ওইখানে যে হাঁটাচলা করছো না, তো বন্ধ করতে হবে। হ্যাঁ সবসময় আমাদের এই সংস্কৃতিটা তৈরি করা দরকার। যখন কৃষ্ণ কথা হবে সবাই শান্ত মনে শুনবে। যাদের খুব কাজ তারা বাইরে যাবে, অসুবিধা নেই। যারা শুনবে তাদেরকে শুনতে দেওয়া মন দিয়ে। এখানে কোনো বাচ্চা আছে কথা কথা বলছে, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন নেহা বিক্রম নাস্তি প্রত্যাবায় ন বিদ্যতে স্বল্পম অপ্যস্য ধর্মস্য ত্রায়তে মাহাতো ভয়াৎ। কেউ যদি স্বল্প হলেও, অল্প হলেও কেউ যদি ভগবত ভক্তি করে, কেউ যদি হরিনাম করে, মন্দিরে আসে, প্রসাদ পায়, চরণামৃত গ্রহণ করে, প্রভুপাদের গ্রন্থ পড়ে, দামোদরকে দীপ নিবেদন করে, অল্প হলেও ত্রায়তে মাহাতো ভয়াৎ, সে মহা ভয় থেকে সে উদ্ধার পাবে। বছরের যে কোনো দিন আপনি প্রদীপ দেখান, যে কোনো দিন শাস্ত্র অধ্যয়ন করুন, যে কোনো দিন প্রসাদ গ্রহণ করুন, যে কোনো দিন তুলসী পাতা গ্রহণ করুন, প্রসাদ তুলসী পাতা, যে কোনো ভগবত ভক্তি করলেই মহাভয় থেকে উদ্ধার পাবে। এই মহাভয়টা কি জিনিস? মহাভয় হচ্ছে মৃত্যুর ভয়, যমরাজের ভয়, চিত্রগুপ্তের ভয়, এগুলো হচ্ছে ভয়। এই ভয় থেকে উদ্ধার পাবে, মুক্তি পাবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর গুণ মহিমা প্রকাশ করার জন্য বিশেষভাবে এই কার্তিক মাসে ভগবান নিজেকে আরো উজাড় করে দিয়েছেন। শ্রীমান মহাপ্রভু এই জগতে আবির্ভূত হলেন অকাতরে প্রেম বিতরণ করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ এই কার্তিক মাসে নিজেকে এত উজাড় করে দিয়েছেন যে ভগবানের মহাবদান্যতা, ভগবানের করুণা প্রত্যেকটি ভক্ত সবসময় অনুভব করে, বিশেষ করে কার্তিক মাসে আরো বেশি করে অনুভব করে ভগবান কত করুণা।
আর আমাদের মতো কলিহত বদ্ধ চিত্তের শ্রীমন মহাপ্রভুর মতো মহাগদান্য অবতার যদি কৃষ্ণ গ্রহণ না করতেন, আগেরটাই বলছেন, আগেরটাই তো ছিল, উঠে গেল, উঠে গেল, যদি না করতেন তাহলে আমাদের কি দুরবস্থা হতো কল্পনার অতীত। কিন্তু এত কাছে এসেও যদি আমরা এই ভব সমুদ্রের পারে নৌকাতে না উঠতে পারতাম, আমাদের মতো দুর্ভাগা আর কেউ থাকবে না। এসো হে কলির জীব, ছাড়ি খুঁটি নাটি, নির্মল গৌরাঙ্গ প্রেম লহ পরিপাটি। নিত্যানন্দ প্রভু বলছেন, হে কলিগত জীব, তোমরা ছাড়ো না এইসব খুঁটিনাটি, লাভ, পূজা, প্রতিষ্ঠা, জীব হিংসা, এগুলো ছেড়ে দাও। সুখ লাগে সর্বজীব নানা যুক্তি করে, তর্ক করে, যোগ করে সংসার ভিতরে। এই সংসারে একটু শান্তিতে থাকার জন্য কত যুক্তি করছেন। সুখ লাগে সর্বজীব, সব জীব আমরা যুক্তি করছি, পরিশ্রম করছি, সংগ্রাম করছি, কি জন্য? আর একটু ভালো থাকে, আর একটু ভালো থাকে, আর একটু ভালো পোশাক পাবো, আর একটু নিত্যানন্দ প্রভু এই আমাদের এই প্রচেষ্টা থেকে দুই হাত তুলে বলছে, এসো হে কলির জীব, ছাড়ো খুঁটিনাটি। শ্রীমান মহাপ্রভু এই কলিযুগে আবির্ভূত হয়েছেন অকাতরে প্রেম বিতরণ করার জন্য, খুঁটি গ্রহণ করে। সুখ লাগি তব চেষ্টা আমি তাহা দিব। তোমার যে প্রচেষ্টা আনন্দ পাওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য, আমি তো দেখছি তুমি অনন্ত জীবন ধরে এই আনন্দ সুখ পাওয়ার চেষ্টা করছো, পেয়েছো? পাওনি। সেই জন্য সুখ লাগি তব চেষ্টা আমি তাহা দিব, আমি তোমাকে দেবো সেটা। তার বিনিময়ে আমি কিছুই না লইব, আর তার বিনিময়ে আমি তোমার থেকে আমি কিচ্ছু চাই না। শুধু একবার আমার কাছে আসো তো, একবার তুমি আমার কাছে এসে দেখো তুমি কি পাও। এইটাই নিত্যানন্দ। এত বলি নিত্যানন্দ ডাকে বারবার, তবু তো অভাগা জন না করে স্বীকার। নিত্যানন্দ প্রভু আকুল ভাবে আমাদেরকে ডাকছে, এসো জীব, তুমি আনন্দ চাও, সুখ চাও, তুমি কি চাও, তুমি আমার কাছে আসো। জন্ম জন্মান্তরে তুমি এত প্রচেষ্টা তোমার একটু সুখ পাওয়ার জন্য। ওই বাচ্চাটা ঘুরছে, কথা বলছে, কেউ আটকাচ্ছে না, মেয়েরা কাঁদছে, মা নেই ওখানে, ওই বাচ্চাটার মা নেই। কেউ নেই এখানে। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনতা। নিত্যানন্দ প্রভু এই বলে কত ভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে, কত ভাবে। তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত এই কার্তিক মাস। কার্তিক মাসে শাস্ত্রের যে বর্ণনা রয়েছে যে সমস্ত যুগের মধ্যে সত্যযুগ হচ্ছে শ্রেষ্ঠ, সমস্ত শাস্ত্রের মধ্যে বেদ হচ্ছে শ্রেষ্ঠ, সমস্ত নদীর মধ্যে গঙ্গা যেমন শ্রেষ্ঠ, ঠিক তদ্রূপ সমস্ত মাসের মধ্যে কার্তিক মাস হচ্ছে শ্রেষ্ঠ। ব্যাসদেব বিভিন্ন শাস্ত্রে বর্ণনা করেছেন এই কার্তিক মাসের মহিমা। আমরা কয়েকটা মহিমা শুনবো।
তারপরে দামোদর লীলায় প্রবেশ করবো। একটু চেষ্টা করবো একটু অন্যভাবে উপস্থাপন করার জন্য দামোদর লীলা, কারণ আপনারা সবাই বিদর্ভ পণ্ডিত, আপনারা দামোদর লীলা অনেক শুনেছেন, তো চেষ্টা করবো আপনাদের কৃপাতে দামোদর লীলাটাকে একটু অন্যভাবে উপস্থাপন করার জন্য। তো বলা হয়েছে হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী বলছেন যে একজন ব্যক্তি কোন যোগ্য ব্যক্তিকে যদি 10,000 গাভী দান করতে পারে, একজন ব্যক্তি যার যোগ্যতা রয়েছে, সে যোগ্যতা সম্পন্ন কারুকে 10,000 গাভী দান করে, যোগ্য ব্যক্তিকে 10,000 গাভী দান করার যে ফল, আমি জানি না এখানে কয়জন আপনারা আছেন যাদের সামর্থ্য রয়েছে 10,000 গাভী দান করা। কত হাজার? 10,000 গাভী দান করা। কিন্তু যাদের নেই, আপনাদের কোনো চিন্তা নেই, সেই সামর্থ্য আপনারা আজকেই অর্জন করতে পারেন, কালকে সকালে করতে পারেন, দুপুরে করতে পারেন, বিকালে করতে পারেন, যে কোনো সময় করতে পারেন। শাস্ত্রে বর্ণনা রয়েছে যে 10,000 গাভীর ফল দান করার ফল সে লাভ করবে, যে হচ্ছে এই মাসে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চরণ কমলে, দামোদরের চরণ কমলে একটি মাত্র তুলসী পাতা অর্পণ। আমার মনে হয় এখানে কেউ বলবে না তবু আমার সেই যোগ্যতা নেই, তুলসী পাতা দিতে পারবো না। একটি তুলসী পাতা হচ্ছে দেওয়া হচ্ছে মানে 10,000 গাভী দান করার ফল সে পাবে। এখানে মালতী ফুল চেনেন আপনারা? মালতী ফুল, মালতী ফুল এখানে বর্ণনা করা রয়েছে শাস্ত্রে। কেউ যদি এই মাসে মালতী ফুল ভগবানের চরণ কমলে অর্পণ করে, আপনারা জানেন আমাদের সবার একটি করে ব্যাংক অ্যাকাউন্ট আছে জন্ম হওয়া মাত্রই, সেটা হচ্ছে চিত্রগুপ্তের কাছে। চিত্রগুপ্তকে চিনেন? পরিচয় হয়েছে আপনাদের সঙ্গে? পরিচয় হয়েছে? উনি হচ্ছেন আমাদের যমরাজের সেক্রেটারি, চিফ সেক্রেটারি। আমাদের প্রত্যেকটি হিসাব নিকাশ ওনার কাছে আছে লেখা। আপনি এখন কি ভাবছেন আমার সম্বন্ধে এখন ক্লাসে বসে, তো কি বলছে ওটাও দেখছে, ক্লাসের সময় ভাবছিলেন। আমাদের যত কর্ম সব চিত্রগুপ্তের কাছে লেখা, ভালো এবং মন্দ। ভগবানকে এই মাসে কেউ যদি মালতী ফুল অর্পণ করে, তার ফলস্বরূপ কি হয়? তার ফলস্বরূপ যমরাজ তখন চিত্রগুপ্তকে বলে যে এর খাতায় যত খারাপ কিছু লেখা আছে সব ওটাকে পুরো জিরো করে দাও, ভালোই লেখা থাকবে। আর যদি ভালো লেখা থাকে যমরাজের সঙ্গে আমাদের সাক্ষাৎকার হবে না। এইটা হচ্ছে কার্তিকের ফল। একটি তুলসী পাতা, একটু মালতী ফুল, পদ্ম ফুল, আজকে দেখুন পদ্ম ফুল দেওয়া আছে ভগবানকে। তো পদ্ম ফুলের মহিমা বর্ণনা করে ব্যাসদেব রচনা বলেছেন যে এই মাসে কেউ যদি ভগবানকে একটি পদ্ম ফুল দেয়, তাহলে কোটি জন্মের পাপ থেকে সে মুক্ত হয়ে জীবনের অন্তিমে বৈকুণ্ঠে যাবে। কার সামর্থ্য না যে ভগবানকে একটু তুলসী পাতা দেবে, একটু মালতী ফুল দেবে, একটু একটা পদ্ম ফুল দেবে, আর দীপ নিবেদনের কথা কি বলবে। খুব আনন্দ লাগে যখন আমরা দেখি ভক্তরা কত উৎসাহ সহকারে এই দামোদর মাসে, কার্তিক মাসে দীপ নিবেদন করে। খুব বিখ্যাত একটি গল্প আপনারা শুনেছেন হয়তো অনেকে, আরো অনেক আছে, আমি বলছি না, দামোদর লীলা বলার একটু ইচ্ছা আছে, এগুলো বলছি না। এই লীলাটি বলে আপনারা জানেন যে এক সময় এক ব্রাহ্মণ ছিল, সেই ব্রাহ্মণের নাম হচ্ছে বৈকুণ্ঠ। কি না? বৈকুণ্ঠ। সব ব্রাহ্মণ ছিলেন, ব্রাহ্মণ বৈষ্ণব। এই কার্তিক মাসে সে মন্দিরে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছিলেন।
ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে, যেহেতু ভগবান অন্ধকারে থাকবে, তো ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সে বাড়িতে চলে যাবে মন্দিরে। সেই সময় একটি ইঁদুর খাওয়ার লোভে সে মন্দিরে প্রবেশ করে। ইঁদুর তো জানে না সে মন্দিরে যাচ্ছে, তো মন্দিরে প্রবেশ করে দেখে না তো ঘি ভরা প্রদীপ, আর ইঁদুর সে ঘি খেতে শুরু করে। ঘি খেতে 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 যে সোলতা আছে না, সোলতা মানে প্রদীপটা, ওই প্রদীপটার যে ঘি লেগেছিল ওই ঘি খেতে শুরু করে ইঁদুরটা। ঘি খেতে 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 কামড় দিয়েছে, আর ওই প্রদীপটা একটু উস্কে গেছে, মানে একটু উপরের দিকে গেছে। প্রদীপ যখন উপরের দিকে যায় তখন আলোটা একটু বড় হয়ে গেছে। তখন আলো বড় হয়, ইঁদুর ভয় পেয়ে যায়। হঠাৎ করে আলো বড় হয়ে গেছে তো খুব কাছাকাছি, ভয় খেয়ে গেছে। ও তখন দৌড়ে চলে আসে বাইরে। তখন বাইরে আসে, তখন একটি সাপ সর্প তাকে দংশন করে, তাকে কামড় দেয়। ইঁদুর যখন কামড় দেয়, সাপ যখন কামড় দেয় ইঁদুরকে, ইঁদুর ওই সময় দেহত্যাগ করে। যখন দেহত্যাগ করে তখন যমদূতরা সেই আত্মাটাকে নিতে আসে, আর এই মুহূর্তে বিষ্ণুদূতরাও ওই ইঁদুরের আত্মাটাকে নিতে আসে। দুইজনের সমস্যা। বিষ্ণুদূতরা বলে, হে যমদূত, তোমাদের যদি বেঁচে থাকার ইচ্ছা থাকে তাহলে কি ছেড়ে পালায়, কারণ একে আমরা নিয়ে বৈকুণ্ঠে যাব। এখন এই কথা বলে যে তোমরা পালাও, প্রাণে বাঁচতে চাও, কারণ একে আমরা বৈকুণ্ঠে নিয়ে যাবো। তখন যমদূতরা অবাক হয়ে যায় যে এ কি এমন করেছে একে বৈকুণ্ঠে নিয়ে যাবে। তখন বিষ্ণুদূতরা বলে যে পরতো বাসুদেবস্য প্রদীপা বোধনম কৃতম তেনৈব কর্মণা দূতা নয়া মো বিষ্ণু মন্দিরম। যে এই ভাগ্যবান আত্মা এ ভগবানের প্রদীপ উস্কে দিয়েছে, শব্দটা শুনে উস্কে দিয়েছে, জ্বালায়নি, কিন্তু কার্তিক মাসে ভগবানের প্রদীপ উস্কে দিয়েছে বলে সে বৈকুণ্ঠে যাবে। তো যমদূতরা বলে, এ তো জানেই না এ কার্তিক মাস, এটা এ তো জানেই না এ প্রদীপ জ্বালাচ্ছে ভগবানের কাছে, এত কিছু করে কোনো ভগবত নিয়ে যাবে ওকে। তখন যমদূতরা বলে, অনিচ্ছা ইয়াপি ইয়া কুর্বাত দ্বিষ দেবস্য বোধন। অনিচ্ছাকৃত সত্ত্বেও কেউ যদি ভগবানের এই প্রদীপ নিবেদন করে, কোটি জন্মার্জিতম পাপম ত্যক্ত জাতি হরে গৃহম, সে কোটি জন্মের পাপ থেকে মুক্ত হয়ে কোথায় যাবে? হরে গৃহে, মানে হরির গৃহে যাবে। ভগবান এত উজাড় করে দিচ্ছে আমার, সেই জন্য আমরা চেষ্টা করি। আরেকটি সনাতন গোস্বামী খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন ওনার দিক দর্শনী টিকাতে। সনাতন গোস্বামী বলেছেন যে যারা হচ্ছে ভগবানের বিশেষ আশীর্বাদ চান এই কার্তিক মাসে, তাদেরকে ভগবানের প্রীতিবিধানের জন্য কিছু ত্যাগ করতে বলা হয়েছে। অনেকে অনেক ত্যাগ করে, আমরা আমাদের আচার্যবৃন্দ বলে থাকেন যে এই মাসে কিছু না কিছু ত্যাগ করা উচিত। যেমন কেউ হয়তো মিষ্টি খেতে খুব ভালোবাসে, সে ভগবান কাছে বলবে, ভগবান এই মাসে আমি মিষ্টি খাবো না। বা কেউ হয়তো জানি না কি কি, যার যেরকম সামর্থ্য, সিঙ্গাড়া কেউ যদি বলে আমার সিঙ্গাড়া খুব ভালো লাগছে, বলবে ঠিক আছে। এটা এটা কি ভগবানের কাছে একটু উৎসর্গিত হওয়া, যে হ্যাঁ আমি এই সংকল্পটা নিলাম। কিন্তু সবচাইতে বড় তপস্যা, সবচাইতে বড় যজ্ঞ, ভগবান বলেছেন গীতাতে, যজ্ঞের মধ্যে উনি হচ্ছে জপযজ্ঞ। সবচাইতে শ্রেষ্ঠতম যজ্ঞ, সবচাইতে শ্রেষ্ঠতম তপস্যা এই কলিযুগে
হচ্ছে হরিনাম গ্রহণ করা। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিরপরাধে হরিনাম জপ করা, ভালো করে জপ করা। আর বিশেষ করে কার্তিক মাসে প্রত্যেকে চেষ্টা করবে বেশি করে জপ করা। যে 4টের সময় উঠে সে কমপক্ষে চেষ্টা করবে যে কার্তিক মাসে 10 মিনিট আগে উঠবে। আর একটা জিনিস আপনার শুনে অবাক হবে, আমি অবাক হব, এটা কতবার পড়েছে এই শ্লোক, যতবার পড়ি ততবারই ভাবি আমাদের অদ্ভুত বর্ণনা আমাদের ব্যাসদেব করে গেছে। এখানে কার কার ইচ্ছা আছে যে আপনাদের যদি সম্ভব হতো তাহলে সমস্ত তীর্থে গিয়ে আপনারা স্নান করার ইচ্ছা, যদি সম্ভব হয়? কার কার ইচ্ছা আছে সর্বতীর্থে স্নান করবে? আর কিছু করতে লাগবে না, সকালে ঘুম থেকে উঠে স্নান, মানে ব্রহ্ম মুহূর্তের আগে, আমরা যেরকম মঙ্গলারতির আগে স্নান করি, সকালে উঠে কেউ যদি শুধু স্নান করে, প্রাতঃ স্নানম নরো যোগাই কার্তিকেশ্বরী হরিপ্রিয়, ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধা রানীর অতি প্রিয় মাস, ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় মাস এই কার্তিকে, শুধু সকালে কেউ যদি শুধু স্নান করে, কে? নর মানুষ, কেউ যদি স্নান করে সে কি ফল পাবে? করোতি সর্বতীর্থেষু যৎ স্নাত্বা তৎ ফলম লভেৎ, সমস্ত তীর্থে স্নান করার সে ফল পাবে, শুধু সকালে স্নান করে। আপনারা আর কিছু করুন আর না করুন, সবকিছু করবেন, সকালে স্নান করবেন, 4টি নিয়ম পালন করবেন, ভালো করে জপ করবেন, প্রসাদ পাবেন, সব করবেন কার্তিক মাসে। কেন করবেন না? এত ফল দিচ্ছে। কিন্তু আপ্রাণ চেষ্টা করবেন এই মাসে, অন্য মাসে কোনো সময় তো করা উচিত না, বিশেষ করে এই মাসে আমি কারোর নিন্দা করবো না। হরে কৃষ্ণ। এইটা মনে হয় সবচাইতে কঠিন, যে আমি কারোর নিন্দা করবো। কার্তিক মাসে প্রত্যেকটা দিন 365 দিন আমাদের কখনো কোনো সময় কোনো পরিস্থিতিতে বৈষ্ণব করা যাতে না হয় তার জন্য সচেষ্ট থাকা উচিত। আমি আপনাদেরকে একটা অনুরোধ করলে আপনারা কারা কারা করবে? হাত তুলো, হাত নামা। ভগবানের সামনে বলছো কিন্তু করবে না। কারা কারা বলছো প্রভু আপনি যা বলবেন আমরা করবো না? হাত তুলো। করবো না, আপনি প্রভু করবেন না, একজন। আর আমার আপনার কাছে আমার বড় জোরে নিবেদন, আপনি আজকে রাত্রে চিন্তা করুন, কাজটা খুব কঠিন মনে হচ্ছে? আরেকবার জিজ্ঞেস করি, কাজটা খুব কঠিন মনে হচ্ছে? যদি মনে করেন আপনি না, প্রভু তো বলেন 5 জন, কিন্তু আমার লিস্টে তো 6 জন হয়ে গেছে, করবেন? যার কাছে অপরাধ করেছেন তার কাছে ক্ষমা চেয়ে কখনো ছোট হয় না, ভক্ত জীবনে আরো অগ্রসর হয়, ভালো হয়। আমি বলছি করতে হবে, কিন্তু আগামী 2-1 দিন চিন্তা করি যে না, এর কাছে তো অপরাধ হয়ে গেছে, বলুন ক্ষমা চেয়ে। কার্তিক মাসে এটা খুব মঙ্গল জিনিস, বাস্তব কথা, শাস্ত্রের কথা। শেষে প্রভুপদ একটা উদাহরণ দিয়ে দামোদর লীলাতে যাচ্ছি, যে আপনাদের চরণে আমি জানি আমার অপরাধ হয়ে গেছে, আপনারা নিজ গুণে কৃপা করে আমাকে ক্ষমা করবেন। ওনার গুরু ভাইরা বলেছিলেন, না না প্রভুপাদ আপনি মহাভাগবত, আপনার কাছ থেকে কোনো অপরাধী হতে পারে, আপনি কখন কোনো অপরাধ করেন? প্রভুপাদ বলেন, না না, আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে আপনার দয়া করে আমাকে ক্ষমা করবেন। আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য
উনি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য করলেন। আমরা করতে পারি না? আমি যদি এর কাছে অপরাধ করে থাকি আমি বলতে পারি, হরে কৃষ্ণ প্রভু আমাকে ক্ষমা করুন, তোমার চরণে অপরাধ হয়ে গেছে। ভালো, অনেক ভালো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কারা কারা করবে? আর যারা যারা আগে হাত তুলেছিল আমার কথা শুনে এখন হাত তুলছে না, তাদের সবার জন্য হরে কৃষ্ণ। মাধুর্য ভাগবত সার ব্রজকৈল পরচার। পিতা মাতা ঠিক সাধারণ বালককে যেভাবে শিক্ষা দেন, যেভাবে মানুষ করেন, মা যশোদা এবং নন্দ মহারাজ কৃষ্ণকে সে ঠিক তদ্রূপ লালন পালন করেছে। আর এইটা দেখে পরীক্ষিত মহারাজ, সুখদেব গোস্বামী যখন পরীক্ষিত মহারাজকে এই লীলাগুলো বলছেন, স্তম্ভিত হয়ে গেছেন পরীক্ষিত মহারাজ। কারণ তার আগে আমি সেই পরম পুরুষোত্তম ভগবানের শ্রী চরণ কমলে আমি সমর্পণ করি, আমি প্রার্থনা করি, প্রণাম করি। তিনি সৃষ্টি স্থিতি আদির কারণ, জন্ম আদ্যস্যতঃ, যার থেকে সৃষ্টি স্থিতি প্রলয়। তব ইচ্ছা মতো ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতো বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতো শিব করেন সংহার। সেই কৃষ্ণকে নন্দ মহারাজ যশোদা মা যেভাবে শাসন করছে, যেভাবে আদর করছে, বর্ণনা ব্যাসদেবের, সুখদেব গোস্বামীর বর্ণনা, বিশেষ করে আমাদের রূপ গোস্বামী, জীব গোস্বামী, সনাতন গোস্বামী পাদ যেভাবে বর্ণনা করেছেন যে কিভাবে কৃষ্ণ পিতা মাতার উপরে পূর্ণরূপে নির্ভরশীল। কৃষ্ণ দৌড়ে যাচ্ছে বাবার কাছে রাত্রিবেলা, কান্না করছে, কারণ বাবা তো ঘুমিয়ে গেছে। কৃষ্ণ বাবাকে উঠাচ্ছে কান্না করতে করতে, তুমি উঠো, তুমি উঠো, তুমি ঘুমাচ্ছ। নন্দ মহারাজ চমকে উঠেছে, কি ব্যাপার কৃষ্ণ, তুমি কান্না করছো কেন, কি হয়েছে? আমার খুব ভয় করছে। কৃষ্ণ বলছে, আমার খুব ভয় করছে, আমি ঘুমাতে পারছি না, আমি তোমার সঙ্গে ঘুমাবো। কেন, কিসের ভয়? তুমি দেখছো না বাইরে বৃষ্টি পড়ছে, বজ্র পড়ছে, বজ্র চমকাচ্ছে। যৎবিভেতি স্বয়ং ভয়ম, যমরাজ যাকে ভয় করে, যার নাম শুনলে ভয় করে, সেই কৃষ্ণ বিদ্যুৎ চমকাতে ভয় পেল। আর কৃষ্ণ যশোদা আমাকে বলছে, তো মা আমার তো ঘুম আসছে না। তো কেন ঘুম আসছে না? কৃষ্ণ বলছে, তুমি আমাকে আজকে ঘুম পাড়ানোর গল্প বলছো না কেন? গল্প বলো, কি গল্প শুনতে চাই? তুমি যেটা বলবে। তো রূপ গোস্বামী ওখানে বর্ণনা করছে পদ্মাবলীতে, যশোদা মা বলছে, কৃষ্ণ লালা, ত্রেতা যুগে এক মহান রাজা ছিল, তিনি ভগবান, তার নাম হচ্ছে রামচন্দ্র। যেই রামের নাম শুনছে কৃষ্ণ মুচকি মুচকি হাসছে। হ্যাঁ, তারপর না রামচন্দ্র কি করলো, রামায়ণ শুনতে শুনতে কৃষ্ণ ঘুমিয়ে যাচ্ছে। কৃষ্ণ ভয় পাচ্ছে, বাবার কোলে গিয়ে বসছে। কৃষ্ণ চুরি করছে, শাসন করছে। এইসব শুনে পরীক্ষিত মহারাজ বলছেন, নন্দ কি মহাকর ব্রহ্মণ শ্রেয় এবং মহোদয়া যশোদাগ মহাভাগা অপয়স্তনম হরি। যে নন্দ মহারাজ এবং যশোদা মা এমন করেছে যে পরম পুরুষোত্তম ভগবানকে পুত্র রূপে পেয়েছে। আর কৃষ্ণ গর্বিত ভাবে বলে তার বন্ধুদেরকে, জানো আমি কোথা থেকে শক্তি পাই অসুরদেরকে বধ করার? আমি মায়ের স্তনদুগ্ধ পাই, সেখান থেকে শক্তি পাই।
সেই জন্য এই মাসটি শুধু আমরা রাধা রানী দামোদরকে আরাধনা করি না, মা যশোদাকে আরাধনা। সেই জন্য পদ্মাবতীতে গোস্বামী বলেছেন, অনেকে শাস্ত্রকে বেদকে আরাধনা করে, অনেকে অনেক কিছুর আরাধনা করে, কিন্তু আমি নন্দ মহারাজ এবং যশোদারকে আরাধনা করি, যার প্রাঙ্গণে পরম পুরুষোত্তম ভগবান অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মানে ছোট্ট শিশুরূপে খেলা। যদি কৃষ্ণের কৃপা চাই, মায়ের কৃপা চাই, মা যশোদা নন্দ মহারাজের কৃপা। নন্দ মহারাজ যশোদা মা যদি কৃষ্ণকে বলে, কৃষ্ণ দেখ কে এসছে, দেখ কৃষ্ণ আমাদের থেকে টাকা দেয়, কে এসছে। সেই জন্য পিতা মাতার উপরে সবসময় আমরা সম্মান দিই, অসম্মান করি না কখনো, কোনো পরিস্থিতি। एकदा गृहदासीषु यशोदा नंदगेहिनी कर्मंतरा नियुक्तासु निर्ममंथा स्वयं दधि। এইখানকার যে বর্ণনা, একদা মানে একদিন, দীপাবলির দিন, যে দিনকার ভগবান রামচন্দ্র লঙ্কা জয় করে রাবণকে বধ করে সীতা দেবী, লক্ষ্মণ, হনুমান সহ অগণিত বানর সৈন্যকে নিয়ে লঙ্কায় ফিরে এসেছিল। সেই দিনকার ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন 3 বছর। মহা ধুমধামে আজ বৃন্দাবনে এই দীপাবলির আয়োজন করা হয়েছে। অন্য বছরের যে আয়োজন হয় তার থেকে বেশি। কেন? তার আগের ঘটনা যে নন্দ মহারাজ সকালে বেরিয়ে গেছেন কাজে, যশোদা মা রোহিণী উপানন্দের বাড়িতে গিয়েছে, কৃষ্ণ তখনও ঘুমিয়ে আছে। আমি জানি না কতটা বলতে পারবো, যতটুকু বলতে পারি ততটুকু বলবো, তারপরে শেষ করে দেবো একদম। তারপরে অন্য কোনো ভক্ত আপনাদেরকে বলবে, কারণ 8টা বেজে গেছে তো, দেখি কতটুকু বলতে। মা যশোদার তখনও ঘুম ভাঙে। মাঝে মাঝে এরকম হয় না যে ঠিক ঘুম ভাঙার আগে একটু মানে ঘুমটা এতটা তীব্র না, এতটা গভীর না। মা যশোদা কৃষ্ণকে এত ভালোবাসতো যে ঠিক ঘুমানোর আগে মা যশোদার একটু একটু জাস্ট চোখটা একটু খুলেছে। ওর ঘুম তখনই কিন্তু ঘুমিয়ে আছে, ঘুমিয়ে ঘুমিয়ে জেগে গেছে। তখনও ঘুমিয়ে আছে আর দেখছে, আবছা আবছা দেখছে কৃষ্ণকে, কৃষ্ণ ঘুমিয়ে আসছে তখন তার পাশেই। চোখ খুলেছে, চোখ খুলে কৃষ্ণকে দেখছে অতৃপ্ত নয়নে, এত সুন্দর দেখতে কৃষ্ণকে। শুধু বলছে, ওরে আমার নীল পদ্ম। কৃষ্ণকে চুম্বন করছে, অনেক আদর করছে, আদর করে আবার ঘুমাচ্ছে। যখন জেগে উঠার সময় তখনও ঘুমাচ্ছে, আর কৃষ্ণের চিন্তা করছে, ঘুমাচ্ছে কিন্তু কৃষ্ণের চিন্তা করে ঘুমাচ্ছে। তখন স্বর্গের দেবতারা এই দৃশ্য দর্শন করছে, কিভাবে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যশোদার একদম কাছে, আর কৃষ্ণ কি ভাবছে, কৃষ্ণের শরীরটা মা যশোদার গায়ে লেগে আছে। দেখবেন বাচ্চারা ঘুমানোর সময় কিছু চায় না, শুধু মার স্পর্শ চায়, বাবা মার স্পর্শ চায়। বাবা মা স্পর্শ করেছে মানে পুরো নিরাপদ, ওই পৃথিবীর আর কিছু লাগবে না, মা স্পর্শ করেছে। কৃষ্ণ একদম নিশ্চিন্তে নিরাপদে সুন্দর করে ঘুমাচ্ছে, স্বর্গের দেবতা ওটাই দিচ্ছে।
যে ভগবান তিনি সবকিছুর মালিক, মায়ের স্পর্শে নিজেকে নিরাপদ ভাবছে, আর কিচ্ছু লাগবে না, তারপরে ঘুমাচ্ছে। পবন দেব তখন মাকে বলছে কানে কানে, হে মা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তোমার কোলে ঘুমিয়ে আছে, তুমি কি এখনো শুয়ে থাকবে? তুমি কি উঠবে না? তোমার সন্তানের জন্য কোনো সেবা করবে না? তুমি যদি এখন না ওঠো, তোমার নীলপদ্ম কখন উঠবে? এরকম পবন দেবের এরকম আহ্বান শুনে যশোদা মা জেগে উঠেছে। জেগে উঠে লালাকে, কৃষ্ণকে অনেক আদর করেছে। আদর করে পা, ঘুমাচ্ছিলেন তো, উঠে বসে কৃষ্ণকে আদর করে মাটিতে যখন পা দিলেন, যশোদা মায়ের যে সমস্ত দাসী যশোদা মার সেবা করেন, তারা এগিয়ে আসে। ঘুম থেকে উঠে দাসীরা যশোদা মার চরণ ধৌত করছে। সকাল ভোর বেলা কৃষ্ণ এদিকে ঘুমাচ্ছে। দাসীরা অনেক আনন্দের সঙ্গে বলছে, হে যশোদা রানী, আজকে আমাদের কত আনন্দ। কেন? আজকে তো দীপাবলি। এই বছর মহা ধুমধামে দীপাবলি উৎসব উদযাপন হলো। যশোদা রানী বলছে, কেন? প্রত্যেকবারে হয়, প্রত্যেক বছরই হয় দীপাবলি, এবছর বিশেষ কি কারণ এত বড় দীপাবলির আয়োজন তোমরা বলছো? কারণ এবছর কৃষ্ণের 3 বছর হয়ে গেছে। আগে তো কৃষ্ণ খুব ছোট্ট ছিল, বুঝতে পারতো না, এখন কৃষ্ণ বুঝতে শিখেছে। সেই জন্য আমরা মহা ধুমধামে এইবারে আমরা দীপাবলি উদযাপন করবো, যাতে কৃষ্ণ আনন্দ পায়। আগে ছোট ছিল, বুঝতে পারছিল না, পারতো না, এখন কৃষ্ণ বুঝতে পারে। সেই জন্য কৃষ্ণকে কেন্দ্র করে কৃষ্ণ যাতে আরো বেশি খুশি হয়, অপ্রাকৃত আনন্দ পায়, সেই জন্য মহা ধুমধামে এবারে দীপাবলি উদযাপিত হবে। তখন মা যশোদা বলছে, হ্যাঁ রে, তোরা যা বলছিস সেটা ঠিক। জানি না কৃষ্ণের মধ্যে কি জাদু আছে। এটা কে বলছে? মা যশোদা বলছে দাসীদের, যে কৃষ্ণের মধ্যে কি না জাদু আছে। আমরা দেখেছি যে কৃষ্ণের জন্মের পর থেকে তোমাদের মনে আর কোনো দুঃখ নাই। যখন তোমরা কৃষ্ণকে দেখো, তোমাদের হৃদয় আনন্দে মেতে উঠে। কৃষ্ণের মধ্যে কি এক অদ্ভুত জাদু আছে, কৃষ্ণকে দেখলেই সমস্ত দুঃখ আমাদের দূরীভূত হয়ে যায়। তখন দাসীরা তখন বলে, হ্যাঁ হ্যাঁ যশোদা মা, আমরা মনে হচ্ছে কৃষ্ণের আবির্ভাবের পরেই মনে হচ্ছে নারায়ণের ধামেই যেন আমরা থাকি। সবসময় কৃষ্ণের কথা মনে পড়ে, কৃষ্ণকে ছাড়া আমাদের কিছুই মনে পড়ে না। তখন যশোদা মা বলছে, তোমরা যে বলছো তোমাদের সবসময় কৃষ্ণের কথা মনে পড়ে, এটা ভালো না খারাপ? মা যশোদা দাসীদের জিজ্ঞেস করছে, তোমার যে বলছো সবসময় কৃষ্ণের কথা মনে পড়ে, তোমাদের ভালো না খারাপ? দাসের বলছে ভালো, কিন্তু কিন্তু কেন? বলছে কৃষ্ণের কথা যখন আমাদের মনে পড়ে, সবসময় কৃষ্ণের কথা চিন্তা করি, সেই জন্য ঘরের কাজগুলো ঠিক মতো বুঝাতে পারি না, দুধ পড়ে যায়, নিজেদের বেশভূষা ঠিক মতো সাজাতেও পারি না নিজেদেরকে, কৃষ্ণের কথা মনে পড়ে। তখন মা যশোদা বলছে, তোমরা নিজেদের স্বভাবে হচ্ছে অন্যমনস্ক, আর সব দোষ আমার লালার, সব দোষ কৃষ্ণকে দিচ্ছ, নিজেরা ঠিক মতো মন দিয়ে কাজ করে না, আর কৃষ্ণকে দিচ্ছ। দেখে আসো কৃষ্ণ এখন সব ঠিক মতো ঘুমাচ্ছে কিনা। তো একদম দাসী মা যশোদার সেবা করছে, আর একজন দাসী দৌড়ে গেছে দেখতে কৃষ্ণ ঠিক মতো শুয়ে আছে কিনা। এসে খবর দিল, না কৃষ্ণ শুয়ে আছে, ঠিক আছে।
সমস্ত দাসীদেরকে অন্যান্য কাজে নিযুক্ত করে মা যশোদা ঠিক করলেন যে আজকের কৃষ্ণের সুখের জন্য অতি উত্তম মাখন উনি নিজে তৈরি করবেন। অনেক কারণ কেন নিজে করছে আপনারা শুনেছেন, কেন উনি নিজে দধি মন্থন করতে উনি মনস্থির করলেন। আর কৃষ্ণের জন্য যে দুধ দিয়ে মাখন তৈরি করছিলেন সেটা সাধারণ দুধ ছিল না, খুব বিশেষ দুধ ছিল, বিশেষ গাভী থেকে। জীব গোস্বামী পাদ সুন্দর গান রচনা করেছেন, যে গান গাইতে গাইতে যশোদা মা উনি দধি মন্থন করছিলেন। যখন দধি মন্থন করছিলেন মা যশোদা, তখন ওই যে দধি মন্থন করার যে লাঠি, তার সম্বন্ধে আমাদের আচার্যরা বর্ণনা করেছেন যে সেই লাঠিটি, কারণ এটা তো বৃন্দাবনে সবকিছু চিন্ময়, সবাই কথা বলতে পারে বৃন্দাবনে, ধূলিকণাও কথা বলতে পারে, পাখিরাও কথা বলতে পারে, স্তম্ভও কথা বলতে পারে, কারণ বৃন্দাবন। সে তখন কৃষ্ণকে তার নিজের মনের ভাব খুলে বলার চেষ্টা করছে যে কৃষ্ণ তুমি ঘুম থেকে উঠো, আর ঘুমা না, দেখো তোমার মা কত গভীর আগ্রহে, তোমাকে কত ভালোবাসে, দেখো কিরকম করে দধি মন্থন করছে আজকে। কিন্তু মা যশোদার ভাব ছিল কৃষ্ণ তুমি এখন ঘুম থেকে উঠবে না, তুমি আরো কিছুক্ষণ ঘুমাও, কারণ তুমি যদি এখনই ঘুম থেকে উঠে যাও তাহলে কেউ তাদের কাজ ঠিক মতো করতে পারবে না। কৃষ্ণ খুব চঞ্চল ছিল তো, সবার প্রতি এমন আচরণ করতেন সবাই তাদের কাজ ঠিক মতো করতে পারতেন। আর মা যশোদা চাইছিলেন কৃষ্ণ আর কিছুক্ষণ বিশ্রাম করুন। এইখানে একটি সুন্দর বর্ণনা, আমি ক্ষেত্রে ধামে এটা বলছিলাম, তার আগের বর্ণনা জীব গোস্বামী পাদ দিয়েছেন যে মা যশোদা এই ভক্তি ভরে কীর্তন করতে করতে সেবা করা, আর এত গভীর ভাবে মনোনিবেশ করেছিলেন সেবাতে যে কৃষ্ণ চিন্তা করেছিলেন যে আজকের এই মায়ের ভক্তিতে ওনার যে নাম ভক্ত বৎসল, সে নামকে আজকে সার্থক করবেন। যখন চোখ খুলেছে আর মাকে দেখতে পাচ্ছে না, মাকে না দেখতে পেয়ে কৃষ্ণ হালকা করে কান্না করছিলেন মায়ের বিরহে। কিন্তু কৃষ্ণের দৃষ্টি যখন মা যশোদার প্রতি গেল, খাট থেকে শুয়ে সে মা যশোদাকে দেখতে পেরেছে কৃষ্ণ। মা যশোদার অপরূপ রূপ মাধুর্য দর্শন করে কৃষ্ণ স্তম্ভিত হয়ে গেছে। কৃষ্ণ যেমন, ভক্তরা যখন কৃষ্ণকে দেখে খুব আনন্দ পায়, কৃষ্ণ সেরকম তার ভক্তকে দেখে অনেক আনন্দ পায়। কৃষ্ণ যখন মা যশোদাকে যখন দর্শন করছিলেন খুব আনন্দ পাচ্ছিলেন। আর প্রথম দৃষ্টি যায় মা যশোদার কুণ্ডলে, কানের যে দোল, কি বলে দুল, কানের দুল, সেখানে নজর যায়। আর সেইটা দেখে কৃষ্ণের অল্প অল্প হিংসা হয়। কৃষ্ণের আধ্যাত্মিক হিংসা, আমাদের মতো হিংসা, আধ্যাত্মিক হিংসা। কিরকম? কৃষ্ণ কুণ্ডলের সঙ্গে কথা বলছে, খাটে বসে বসে, খাটে শুয়েছে, আর যেহেতু ওটাও চিন্তামণি ধামের কুণ্ডল, সব শুনতে পায়।
কৃষ্ণ তাকে বলছে, হে কুণ্ডল, তোমার কত সৌভাগ্য যে তুমি সব সময় মায়ের সঙ্গে থাকো, মার স্পর্শ পাও, মার সান্নিধ্য পাও। আমি তো চঞ্চল বালক, আমাকে মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে খেলতে হয়, একটু দূরে দূরে থাকতে হয়, কিন্তু তুমি সব সময় তুমি মায়ের কাছে থাকো। তোমার কত সৌভাগ্য, তুমি এত সৌভাগ্যবান হলে কি করে? কৃষ্ণ জিজ্ঞাসা করছে কুণ্ডলকে। প্রথম উত্তর দিচ্ছে কুণ্ডল, হে ভগবান, তোমার মধ্যে এরকম ভাবনা কি করে আসলো? তুমি যদি মায়ের সান্নিধ্য পেতে চাও তো শুয়ে শুয়ে এরকম ভাবছো না? আসো না, আসো আমার কাছে, আর তুমি আর আমি একসঙ্গে মায়ের সান্নিধ্য পাবো। তুমি আসো। কৃষ্ণ বলছে, না, আমি এখন যাবো না। কোন জিজ্ঞেস করতে, কেন আসবে না, কেন আসবে না মায়ের কাছে এখন? বলছে, দেখো, দূর থেকে মায়ের যে এই যে সৌন্দর্য আমি দর্শন করছি, মায়ের মুখমণ্ডল দেখতে পাচ্ছি, মায়ের হাত দেখতে পাচ্ছি, মায়ের চরণ দেখতে পাচ্ছি, সব দর্শন করতে পাচ্ছি। দূর থেকে আর কিছু করে দর্শন করি, কারণ যখন আমি একদম কাছে চলে যাবো, মায়ের কোলে বসবো, তখন মাকে তো দূর থেকে যে পূর্ণতা দর্শন করে সেটা তো পাবো না। আর কিছুক্ষণ দর্শন করে তারপরে যাবো। আচ্ছা তুমি বলো, কৃষ্ণ বলছে, তুমি সৌভাগ্য তোমার এত হলো কি করে? সবসময় মায়ের তুমি কানে তুলছ। তখন কুণ্ডল বলে, কৃষ্ণ, এটা হচ্ছে চিন্তামণি ধাম, এটা তোমার ধাম, আর মায়ের স্পর্শেই সৌভাগ্য। ভক্তের সংস্পর্শে যে আসে তার সৌভাগ্যের উদয় হয়। মানে এটা তো মা যশোদা, ধামের সংস্পর্শ আর ভক্তের সংস্পর্শ। কুণ্ডল কৃষ্ণকে এইভাবে বলছে। কুণ্ডল তখন বলছে, তুমি আসো কৃষ্ণ, তুমি মনে এত কিছু ভাবছো কেন? তুমি আসো না, একসঙ্গে আমরা মায়ের কাছে থাকি। কৃষ্ণ তখন বলে, আমি আসছি। সেখানে বর্ণনা রয়েছে এরকম, একদিকে এই কুণ্ডল আর কৃষ্ণ একে অপরের সঙ্গে কথা বলছে, অপরদিকে মা যশোদার এই যে দধি মন্থন গাইছে, আর ওনার যে হাতে চুড়ি ছিল, দুধ ছিল, এগুলোর শব্দে মনে হয়েছে এক অপ্রাকৃত সঙ্গীত পরিবেশিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য। ভগবান খাটে শুয়ে শুয়ে মা যশোদার এই সঙ্গীত খুব তৃপ্তি সহকারে তিনি গ্রহণ করলেন, অপ্রাকৃত আনন্দ অনুভব করলেন মা যশোদা। শুয়ে শুয়ে ভাবছে, আমি মায়ের অপরাধ করছি, খিদাও পেয়েছি, খুব খিদা পেয়েছে। কৃষ্ণের যেই মুহূর্তে ভাব হয়েছে আমার খিদা পেয়েছে, কৃষ্ণের কাছে সব সময় মনোহর লাড্ডু থাকে। মনোহর লাড্ডু সম্বন্ধে তুমি বলেছিলাম না একেবারে, গোর কথার সময় মনে আছে? তার মনে আছে? বলছিলাম যে একবার প্রভুপাদ তমল কৃষ্ণ মহারাজকে একটু লাড্ডু দিয়েছিলেন, লাড্ডু খেতে, লাড্ডু। তো লাড্ডুটা দিয়েছে তমল কৃষ্ণ মহারাজকে প্রভুপাদ। প্রভুপাদ লাড্ডুটা খেয়েছে প্রভুপাদের সামনে, কারণ প্রভুপাদ চাইছিলেন এখন খান, খেয়েছে। খাওয়ার পরে প্রভুপাদ জিজ্ঞেস করেছে, লাড্ডুটা কেমন হয়েছে? তমল কৃষ্ণ মহারাজ বলছে, প্রভুপাদ, এ এক অপ্রাকৃত দিব্য লাড্ডু, অপূর্ব। তখন প্রভুপাদ বললেন যে মা যশোদা কৃষ্ণের জন্য একদম এরকমই লাড্ডু বানায়, এই রেসিপি, এইভাবে লাড্ডুটা বানায়। আর কৃষ্ণ এই মনোহর লাড্ডু এত পছন্দ করে, প্রভুপাদ বললেন যে কৃষ্ণের ঝুলিতে বা এই কাপড়ের এই অংশে লাড্ডু বাঁধা থেকে,
কেন? কৃষ্ণের যখন ইচ্ছা তখনই মনোহর লাড্ডু খেতে পারে, এত পছন্দ করে লাড্ডু, মনোহর লাড্ডু। হয়তো সেই জন্য তার নাম লাড্ডু গোপাল। কৃষ্ণ যে লাড্ডু পছন্দ করে, কৃষ্ণ যেই মুহূর্তে ভাব হয়েছে আমার খিদা পেয়েছে, লাড্ডু তখন কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমি তো তোমার পাশে, আমাকে না, আমাকে গ্রহণ করো, আমি তো তোমার জন্যই আছি। কৃষ্ণ বলছে না, আমি তোমাকে এখন গ্রহণ করবো না, আজ আমি মায়ের স্তনদুগ্ধ পান করতে চাই, আমি তোমাকে এখন গ্রহণ করবো না। এরকম চিন্তা করে কৃষ্ণ যখন এই আচার্যদের বর্ণনা কেমন, কৃষ্ণের পায়ে জুতো আছে, দেখো আছে, জুতো নেই। অনেকে ভাবে কৃষ্ণের পায়ে জুতো নেই, গোচরণ কি করে করে? কারা কারা গোবর্ধন পরিক্রমা করছো হাত তুলো, তোমরা কয়জন করেছো? আমি যতবার গোবর্ধন পরিক্রমা ততবারই কাটা ফুটে। আমি ভাবছি আরে কৃষ্ণ সারাদিন গোচরণ করে, কিন্তু কৃষ্ণের জুতোর সেরকম বর্ণনা পাওয়া যায় না বৃন্দাবন। এইখানে বর্ণনা আছে, আমাদের আচার্যরা বর্ণনা করছে যে কৃষ্ণ যেই মুহূর্তে খাট থেকে মাটিতে পা দিয়েছে, সঙ্গে সঙ্গে ভূমি দেবী মাখনের মতো নরম হয়ে গেছে, মাখনের মতো। কৃষ্ণ যখন যেখানে যায় ভূমি দেবী ওইভাবে কৃষ্ণের সেবা করে। সেই জন্য বৃন্দাবনে সাধারণত কৃষ্ণের পায়ে জুতো দেখা যায়, দরকার হয় না, কারণ যেখানে পা দেয় সেখানে মাখনের মতো নরম, কাটা ফুটার তো কোনো প্রশ্নই উঠে না, আর কৃষ্ণের পায়ে ব্যথা লাগার কোনো প্রশ্নই উঠে না। তো যেই মুহূর্তে পা দিয়েছে তৎক্ষণাৎ মাখনের মতো নরম হয়ে গেছে ওই স্থানটি। আস্তে আস্তে কৃষ্ণ মায়ের কাছে গিয়েছে, কান্না করতে করতে মায়ের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে কৃষ্ণ। কৃষ্ণ ভাবছে মা যেন তার থেকে একটু তাকায়। ভগবান কিন্তু ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে অনেক ভাবে, ভক্তের বিভিন্ন স্তর অনুযায়ী। মা যশোদা সেই স্তরের ভক্ত ছিলেন, যার ভক্তির প্রভাবটা এতটাই বড়, এতটাই উচ্চ স্তরের, যেখানে ভগবান তার ভক্তকে বলে একটু তাকাও আমার দিকে, আমি তো তোমাকে দাঁড়িয়ে আছি, একটু নজর দাও আমাকে। গিয়ে মা যশোদা যে দধি মন্থন করছিলেন ওই লাঠিটা ধরেছে, অদ্ভুত ভাবে ধরার সঙ্গে সঙ্গে মা যশোদা এটা তো একটা শক্তি লাগছে না, এই দধি মন্থন করছে, এই যে লাঠিটা আছে আর দুদিকে দড়ি আছে এরকম করছে, কেউ যখন ধরবে ওটাকে কতটা শক্তি হিসাবে ধরেছে সেটা কি করে বুঝবো? আমি কতটা নড়তে পারছি, তাই না? তার উপর ওইটা দেখে আমি বুঝতে পারবো কৃষ্ণ কতটা শক্তি। কৃষ্ণ যেভাবে ধরেছে মা যশোদা ভাবছে কৃষ্ণ এত বড় হয়ে গেছে, মানে কৃষ্ণের গায়ে যত শক্তি হয়েছে আগের থেকে। মা যশোদা উপলব্ধি করলেন কখন? কৃষ্ণ ওই কাজটা করেছে, নিজে খুব গর্বিত মনে করলেন না আমার কৃষ্ণ অনেক বড় হয়েছে। কৃষ্ণও ভাবছে আমার শক্তি বেড়েছে তো দেখছি। দুজনের ভাব আচার্যরা বর্ণনা করছেন। মা ভাবছে দেখো দেখো কৃষ্ণ বড় হয়ে গেছে, আর কৃষ্ণ ভাবছে দেখো মায়ের স্তনযুক্ত পান করে আমার শক্তিও পাচ্ছে দিন দিন, গর্বিত মনে করছে। আর ধরেই কৃষ্ণ বলছেন যে আমার প্রচন্ড খিদা পেয়েছে, আমাকে খেতে দাও, স্তনযুক্ত পান করো। এই কৃষ্ণের কথা আচার্যদের বর্ণনা রয়েছে এরকম, কৃষ্ণের কথা এত সুন্দর
যে কৃষ্ণের যখন মাঝে মাঝে কৃষ্ণ যখন কথা বলতো, মা যশোদা হা করে কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে থাকতো আর ভাবতো তুই কথা বলতেই থাক, আমি তোর কথা শুনতেই থাকি। কথা বলছে কথা বলছে কথা বলছে, ছোট ছেলে তো অনেক কথা বলে, বাচ্চারা অনেক কথা বলে। আর যে কোনো মায়ের কাছে তার সন্তানের কথা খুব মধুর হয়, কিন্তু কৃষ্ণের কথা এর তুলনা হয় না। মা যশোদার ভক্তির কখন তুলনা হয় না। তুলে নিয়েছে মা যশোদা কৃষ্ণকে কোলে, আর কৃষ্ণকে এত কাছে পেয়েছে, তখনও স্তনযুক্ত পান করা শুরু করে, শুধু ধরেছে, ওই কাজ ছেড়ে শুধু ধরেছে আর ভাবছে একে তো এত সুন্দর রূপে আগে দেখিনি আমি। সেইখানে জীব গোস্বামী পাদ বর্ণনা করছে যে মা যশোদা প্রত্যেক নিয়ে এরকম ভাবতেন, কৃষ্ণকে দেখতেন আর ভাবতেন এত সুন্দর হয়ে গেল আজকের কৃষ্ণকে, পরের দিন একই ভাবতেন। আজকেরও যখন কৃষ্ণকে ধরেছে মা যশোদার কোলে প্রথম, আজকে সকালবেলা মা যশোদা একই ভাবছে কৃষ্ণকে এত সুন্দর দেখতে যে মনে হচ্ছে সব কিছু, পুরো শরীরটা মনে হচ্ছে মাখন। প্রথমে কি ভাবছে, যে প্রথমে ভাবছে পুরো শরীরটা কৃষ্ণের মনে মাখন দিয়ে তৈরি, তারপরে গায়ে দিয়ে দেখছে মাখন দিয়ে তৈরি না, মনে হচ্ছে ফুল দিয়ে তৈরি। না না না, কৃষ্ণের শরীর মাখন দিয়ে তৈরি না, কৃষ্ণের শরীর ফুল দিয়ে তৈরি না, কৃষ্ণের শরীর মনে হয় মণি মাণিক্য দিয়ে তৈরি। তারপরে বলছে না না, এগুলো কিচ্ছু না, আরে কৃষ্ণ অ্যাকচুয়ালি আমার গর্ভ থেকে জন্ম হয়েছে, এটাই আসল, না মাখন, না ফুল, না মণি মাণিক্য। কৃষ্ণ হচ্ছে আমার সন্তান, আমি কৃষ্ণকে জন্ম দিয়েছি, সে আমার গর্ভ থেকে আবির্ভূত হয়েছে, জন্ম, সে আমার সন্তান। কৃষ্ণের শরীরের বিভিন্ন অঙ্গ মা যশোদা স্পর্শ করছে, বারবার কৃষ্ণকে দেখছে। মা যশোদা জিজ্ঞাসা করছেন কৃষ্ণকে, কৃষ্ণ তুই তো আজকে একটু বেশিক্ষণ ঘুমিয়েছো মনে হচ্ছে। অন্যদিন কি হয়, ঘুমানোর সঙ্গে সঙ্গে মাকে পেয়ে যায়, মানে জেগে ওঠার সঙ্গে সঙ্গে মাকে পেয়ে যায়। আজকে তো জেগে ওঠার সঙ্গে সঙ্গে পায়, মা সেবাতে ছিল, এদিকে অনেক লীলা হয়েছে, এই কুণ্ডলের সঙ্গে কথা হয়েছে, লাটুর সঙ্গে কথা হয়েছে, আরো অনেকের সঙ্গে কথা হয়েছে। তো মা যশোদা জিজ্ঞাসা করছে কৃষ্ণকে, তুমি তো আজকে অনেকক্ষণ ঘুমিয়েছ, নিশ্চয় তোমার অনেক খিদা পেয়েছে। কৃষ্ণ তখন বলছে হ্যাঁ, আমার অনেক খিদা পেয়েছে, অনেক রাগও পেয়েছে, অনেক রাগ ধরছে আমার, হ্যাঁ খিদা পেয়েছে কিন্তু অনেক রাগও ধরছে। তখন মা যশোদা বলছে কেন কৃষ্ণ, তোমার কিসের রাগ, কি করলাম? তুমি আমাকে খাটে বিছানায় একা একা ফেলে রেখে কেন এসেছো? কেন আমি যখন ঘুম থেকে উঠলাম প্রথমে, কেন আমি তোমাকে দেখতে পেলাম না আমার পাশে? তুমি কেন দূরে থাকো আমার থেকে? তুমি কেন আমার পাশে নেই? সেজন্য আমার রাগ। কৃষ্ণ বলছে, মা যশোদা বলছে দেখ কৃষ্ণ, এই মাখনটা যে বানাচ্ছি সেটা তো তোর জন্য, এ তো অন্য কারোর জন্য না, এটা তোর জন্য। তারপরে কৃষ্ণ অনেক তো বুঝাচ্ছে, তুমি মাখন তৈরি করছো আমার জন্য, আমি মাখনের ভাণ্ডটা ভেঙে দেবো। খিদে পেয়েছে যে তুমি আমাকে স্তনদুগ্ধ না পান করে তুমি দূরে থাকছো, সেজন্য আমার তোমার উপর অনেক রাগ। মা যশোদা বলছো তুমি যে আমার উপরে রাগ করছো, মাখনটা তো আমি তোমার জন্য বানাচ্ছি। কৃষ্ণ বলছে তুমি যে আমার জন্য বানাচ্ছ, আমাকে দূরে রাখছো, এইটাই ভেঙে দেবো। মা যশোদা বলছে দেখ লালা, এত রাগ কেন? রাগ খিদে পেয়েছে,
তুই তো কথা বলছিস কেন? তোর তো খিদে পেয়েছে, তুই স্তনের তো পান কর, এত কথা বলছিস কেন? কৃষ্ণ চুপ হয়ে গেছে, মা তো ঠিক বলছে। তখন কৃষ্ণ স্তনযুদ্ধ পান করা শুরু করে। এরপরে যে আচার্যদের বর্ণনা, দুটি বর্ণনা। আগের বর্ণনা কি ছিল? আগের বর্ণনা ছিল কৃষ্ণ খাটে শুয়ে শুয়ে দূর থেকে মা যশোদা রূপমাধুরী দর্শন করছে। এখনকার বর্ণনা কি? যে কৃষ্ণ মায়ের কোলে, মাকে খুব কাছ থেকে দেখছে। এখনকার বর্ণনা হচ্ছে শ্রীকৃষ্ণ মায়ের অপরূপ মাধুরীমা দর্শন করছে খুব কাছ থেকে, স্তনযুক্ত পান করছে, আর মুখের সাইড ধার থেকে যতটা পাচ্ছে গ্রহণ করছে, বাকিটা এখান থেকে পড়ছে। এই যে কৃষ্ণের রূপ, এটা দেখে মা চমৎকৃত হয়ে গেছে। এইভাবে মাকেও দুইজনের রূপমাধুরী পান করছে। আরেকটি কথা খুব গুরুত্বপূর্ণ, দুইজনকে দেখে ভাবছে, কৃষ্ণ বলছে না কিন্তু মনে মনে ভাবছে, হে মা, আমি তোমাকে ছাড়া কোনোদিন থাকতে পারবো না, এক মুহূর্তের জন্য না। আর মা যশোদা ভাবছে, কৃষ্ণ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কেউ বলছে না, কিন্তু দুইজনকে বলছে মনে মনে, মনের কথা। কৃষ্ণ যশোদা মাকে বলছে, আমি তোমাকে একদিনে, এক অল্প সময়ের জন্য হলেও আমি তোমার বিবাহে আমি থাকতে পারি, তুমি আমার মা, জন্ম জন্মান্তরে তুমি মা, নিত্য মা তুমি। আর মা যশোদার একই ভাব। তারপরে আপনারা জানেন দুধ উতলে পড়ছিল। মা যশোদা, আমি কিছু কিছু জিনিস বাদ দিয়ে দিচ্ছি, কারণ যেগুলো সাধারণত বলে না সেগুলো বলছে, তারপরে পরে লীলাটাকে একসঙ্গে নিজের মতো বুঝে নেয়। কৃষ্ণকে কিন্তু বুঝিয়ে বলে গেছে, এরকম না যে দুধ উতলে পড়লো ছেলেকে ফেলে রেখে চলে গেল, এরকম না। আর এটা বাবা মায়ের কাছে তো বিরাট শিক্ষা। এটা অনেক সময় ছেলেরা কিছু দোষ করে, কি দোষ করলো ওটাকে না বলে এক থাপ্পড় দিল, আরে বুঝাও কি করেছে, কি ভুল করেছে বুঝাও। তো এইটা একটা শিক্ষা, ব্যাপারটা যে মা যশোদা কৃষ্ণকে বুঝিয়ে বলছে, দুধ উতলে পড়ছে, আমি এখানে যাচ্ছি, তুমি থাকো, আমি এক্ষুনি ফিরে আসবো, তুমি শান্ত করে এখানে থাকো। এই বলে যশোদা মা ওদিকে গেলেন। এইদিকে আপনারা জানেন যে কৃষ্ণ হচ্ছে পাথর দিয়ে ওটা ভেঙেছে। কৃষ্ণ পাথর পেল কোথায়? কৃষ্ণ যে ওই পাথর দিয়ে ভাঙলো, পাথর পেল কোথায়? সেখানে আচার্যরা বর্ণনা করছে, বাচ্চারা দিনের বেলা ছোট ছোট পাথর নিয়ে খেলে, দেখবেন খেলার পরে, এখন যায় না শহরে এসব হয় কিনা, গ্রামে গঞ্জে এখনো হয়, দিনের বেলা পাথর পাথর নিয়ে খেলো, কিছু একটা পেলো, ঘরে কুড়িয়ে নিয়ে আসে, রেখে দেবে, সকালে ঘুম থেকে উঠে বলবো ওটা কোথায় আমার, ওরকম। কিন্তু কৃষ্ণ গ্রামের ছেলে, ঘুম থেকে উঠে ওই পাথরটাই নিয়েছে। তার আগের দিন খেলার সময় যে পাথরটা পেয়েছিলেন, সেই পাথরটা দিয়েই কিন্তু 3 বার এনেছে। তারপরে আপনারা জানেন সব তৎক্ষণাৎ করে দেব কৃষ্ণ। এখন এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে যে 3 বার ওটা মাটির পাত্রের ভেঙে দিল, শক্ত হবে তো। তারপরে কৃষ্ণ হচ্ছে ওই যেখানে সবকিছু রাখা থাকে উদান ঘর, সেখানে গিয়ে এত কিছু করলো। দুধ নামাতে কতক্ষণ লাগে? এই বাচ্চা দুধ নামাতে কতক্ষণ লাগে? বেশিক্ষণ না। তাহলে মা যশোদা কি কিছু শুনতে পেলেন না, কিছু দেখতে পেলেন না?
এর রহস্য উন্মোচন করেছেন আমাদের আচার্য বুদ্ধ। কিরকম? কৃষ্ণ কিন্তু ওইটা ভাঙার পরে ওখানে বেশিক্ষণ থাকেন, ওইটা ভেঙেই গোডাউনে যেখানে সবকিছু রাখা আছে ওইটাতে যখন ঢুকতে যায় দেখেন ওটা তালাবন্ধ। কৃষ্ণের কাছে চাবি ছিল না, কিন্তু মা যশোদা কোন আলমাইরাতে ওই দধি মাখন ঘি যে গোডাউনে রাখা ছিল সেই চাবি কোথায় থাকে সেটা কৃষ্ণ জানত। চাবিটা নিয়ে তো খুলে ভিতরে একটা অদুকল ছিল, অদুকলের উপরে পা উপরে উঠে নিজে ভালো করে খায়। কৃষ্ণের কিন্তু এখনো পর্যন্ত মনে হয়নি ওই যে ভেঙেছে, ভাঙার পরেও কিছু মনে হয়নি যে আমি কিছু দোষ করেছি, ঠিক করেছি। রাগ তো কৃষ্ণের এসেছে, ঘরে গিয়ে আলমারি থেকে চাবি নিয়ে এসেছে, গোডাউন খুলেছে, খেয়েছে, যখন পেটটা একটু ভরেছে তখন ভাবছে হাই রে আমি এ কি করে বসলাম। যতক্ষণ খিদা ছিল তখন কিন্তু কৃষ্ণের মনে এসব একটু চিন্তা ছিল। যে মুহূর্তে খিদা একটু নিবারণ হয়েছে তাহলে এতক্ষণ থেকে মা কি করে দেখবে না? মা কিন্তু দেখেছে। কি দেখেছে? যোগ মায়ের প্রভাবে, লীলা শক্তির প্রভাবে এক কৃষ্ণ যখন দধির ভাট ভাঙলো আর গোডাউন থেকে চুরি করে সব খাচ্ছে, মা যশোদা কিন্তু যখন ওই দুধের এই কলসি বা হাঁড়ি নামাতে কিন্তু বারবার তাকাচ্ছে যেখানে কৃষ্ণ বসেছিল, সেখানে দেখছে কৃষ্ণ শান্ত হয়ে বসে আছে। বুঝতে পারছেন? তাহলে দুটো কৃষ্ণ ছিল ওই সময়। এক কৃষ্ণ শান্ত হয়ে বসে আছে, মা ভাবছে ঠিক আছে ছেলে তো শান্ত হয়ে বসে আছে, আমি একটু কাজটা গুছিয়ে নিই। কিন্তু ওখানে কৃষ্ণ ছিল না। লীলা শক্তির প্রভাবে মা যশোদা ওই কৃষ্ণকে দেখেছে যে কৃষ্ণ ওখানে ছিলই না, আর এদিকে কৃষ্ণ চঞ্চলতা প্রকাশ করেছে। যখন এই খিদা যখন নিবারণ হলো, যখন কৃষ্ণের মনে হলো যে না আমি কিছু ভুল করেছি, এটা ঠিক হয়নি, রাগ যখন কমলো তখন কৃষ্ণের মনে মনে কিছু ভয়, সন্দেহ, উদ্বেগ, মূলত তিনটি বিষয়ে উদ্বেগ ছিল কৃষ্ণের। এক, আমি আজকের যে কাণ্ড কীর্তি করেছি এটা যদি মা দেখে আমার কি অবস্থা। এক, দ্বিতীয়ত আমার বন্ধুরা যদি এখন চলে আসে আমার কি অবস্থা, কারণ বন্ধুদের সামনেই মা যশোদা আমাকে শাসন করবেন। আর তৃতীয় হচ্ছে এই অবস্থায় যদি আমি ধরা পড়ি তাহলে পাড়া প্রতিবেশীরা এতদিন ধরে আমার সম্বন্ধে যে অভিযোগ করত যে আমি ওদের বাড়ির জিনিস নষ্ট করতাম, ওদের মাখন চুরি করতাম, মা যশোদার কাছে হাতে নাতে এক প্রমাণ পেয়ে যায়। এই তিনটি চিন্তা কৃষ্ণের ছিল। ওই সময় এখানে আমাদের আচার্য বর্ণনা করছে কিছু পাখি, এখন ওরা কিন্তু বানর বা অন্য কেউ এখনো মানে এই দৃশ্যতে এখনো আসেনি, ওটা পাখি দেখেছে। পাখি কৃষ্ণ যে একা একা খাচ্ছে, মাখন একা একা খাচ্ছে, আর এখন কৃষ্ণের মনে অনেক উদ্বেগ, পাখিরা হা করে তাকিয়েছে একটা পাখি। তখন কৃষ্ণ তাদেরকে বলে যে তোমরা যদি আমার সঙ্গে এই আমাদের যে বন্ধুত্বের যে সম্পর্ক, এই বন্ধুত্বের সম্পর্ক যদি টিকিয়ে রাখতে চান মাকে কিন্তু কিচ্ছু বলবে না। তোমরা যদি মাকে কিছু না বলো পরে আমি তোমাদেরকে মাখন ভালো করে খাওয়াবো, কিচ্ছু বলবে না।
এইটা বলে কৃষ্ণ যে ঘুরেছে, ওই গোডাউনের যে স্তম্ভ ছিল, যে স্তম্ভের প্রতিবিম্ব দেখেছে। প্রতিবিম্বকে দেখে কৃষ্ণ পুরো ঘাবড়ে গেছে। কেন? নিজের মতো দেখতে, একদম নিজের মতো দেখতে। কৃষ্ণ ওই সময় এতটা ভয়ভীত হয়ে গেছিলেন, নিজের প্রতিবিম্বকে দেখে মনে হয়েছে নিজের প্রতিবিম্বকে দেখে মনে হয়েছে আরেকজন। সে তখন ভাবছে আমি যা যা করেছি এই ছেলেটা দেখেছে, সেটা আমার মতো একদম দেখতে। তো কৃষ্ণ এরকম করে কথা বলছে, ও এরকম করে কথা বলছে, তো কথা বলছে না, মোহন এরকম করছে। কৃষ্ণ আরো ভয় গেছে, আরে শুনতে গেছে। সে তখন বলে, দেখ তোকে একদম আমার মতো দেখতে, আমার মনে হয় আমরা খুব ভালো বন্ধু হতে পারবো। তোকে এত অনুরোধ, তো তুই কারুকে কিছু বলবি না, বিশেষ করে আমার মাকে কিছু বলবি না, তুই আমার সঙ্গে সহযোগিতা কর, পরে আমি তোকে দেবো কিছু, আমি তোকে মাখন টাখন দেবো। কিন্তু পাখিকেও বলছে মাখন দেবো, এদিকে নিজের প্রতিবিম্বকে বলছে মাখন দেবো। রূপ গোস্বামী পাদ এই যে এইগুলো বিশেষ করে রূপ গোস্বামী পাদ বলে গেছে, এত সুন্দর বর্ণনা যে ভগবান কত সরল ভাবে এই কথাগুলো বলছে। কিছুক্ষণ থাকার পরে ওই গোডাউনে কৃষ্ণ ভাবছে এইখানে বেশিক্ষণ থাকা যাবে না, আমার এখন বাইরে অন্য কোথাও লুকানো উচিত। একবার ভাবছে আমি বাইরে গেলে, জনসমক্ষে গেলে মানে ভালো, একবার ভাবছে না আমার এখানে থাকলেই ভালো, একবার ভাবছে আমি যদি উঠানে যাই তো ওখানে গেলে ভালো, বিভিন্ন ভাবে ভাবছে। কিছু সময় এরকম ভাবার পরে কৃষ্ণ বাইরে বেরিয়ে গেছে। বাইরে বেরিয়ে গিয়ে উঠানের একটা জায়গায় বসে আছে মাখনের একটি ভাণ্ড নিয়ে। চারপাশে বানররা কৃষ্ণকে দেখেছে, সব বানররা এসেছে কৃষ্ণের কাছে, আর কৃষ্ণ বানরদেরকে মাখন খাওয়াচ্ছে। এখন এইখানে জীব গোস্বামী বর্ণনা করছে, মাখন খাওয়াচ্ছে, এইদিকে মাখন খাওয়াচ্ছে, আর ওই সময় যশোদা মা এসেছে ওই কৃষ্ণকে স্তনযুক্ত পান করানোর জন্য। এসে দেখে সব কিছু দধি মাখন সব এদিকে ওদিকে ছড়ানো। প্রথমে কিন্তু কৃষ্ণকে সন্দেহ করেনি। প্রথমে কাকে সন্দেহ করেছে? ওই যে দধির যে ভাঁড় ছিল, মাখনের যে ভাঁড় ছিল, মা যশোদা ভেবেছে ওই মাখনের ভাঁড়ে এমনি এমনি কলসিটা ভেঙে গেছে, এমনি এমনি ভেঙে গেছে। কিন্তু আরো আশেপাশে কিছু দেখে ভাবলো এটা একমাত্র কৃষ্ণ করতে পারে। আর তারপরে দৃষ্টি গেছে গোডাউনে, দেখে গোডাউনটা পুরো খোলা। কৃষ্ণ জানলো কি করেছে আমি চাবি কোথায় রাখি, কারণ ওই গোডাউনে তালে দেওয়া ছিল এবং ওই চাবিটা আলমারিতে ছিল। কি করে জানলো কৃষ্ণ যে এইখানে হচ্ছে চাবিটা আছে? গোডাউনে গিয়ে দেখে সব কিছু আছে। চোর চুরি করে, কিন্তু চোর কিছু ইঙ্গিত দিয়ে যায় যার দরুন পুলিশ তাকে ধরতে পারে। কৃষ্ণের এই কার্যকলাপ দেখে মা যশোদা মনে মনে ভাবছে, হে কৃষ্ণ তুমি চোরের রাজা হতে পারো, কিন্তু আমি হচ্ছে চোর ধরার রানী, আমিও কোনো অংশে কম না, আমি তোমাকে ধরব। লাঠি নিয়েছে, ওই লাঠিটা কার ছিল? আপনারা শুনেছেন মা যশোদা লাঠি নিয়েছিল, ওই লাঠিটা নন্দ মহারাজের লাঠি। লাঠিটা বেশ শক্তপোক্ত ছিল। নন্দ মহারাজের লাঠি নিয়েছে মা যশোদা, আর দূর থেকে কৃষ্ণকে দেখছে। কৃষ্ণকে কি করে দেখলো? কিন্তু কৃষ্ণ দেখতে পারলো না,
কারণ কৃষ্ণ ওই দিকে মুখ করেছিল আর মা এই দিকে ছিল, আর দেখছে যে কৃষ্ণ কত সুশৃঙ্খল ভাবে, এই শব্দটা ব্যবহার করা হয়েছে, সুশৃঙ্খল ভাবে বানরদেরকে খাওয়াচ্ছে। বানররা কোনো চিৎকার চেঁচামেচি করছে না, কেউ বলছে না আমাকে আগে দাও আমাকে আগে দাও, না, কেউ ঠেলাঠেলি করছে না। মা যশোদা এইটা দেখেই কিন্তু প্রথমে খুব আনন্দ পেয়েছিল যে কৃষ্ণ কত সুশৃঙ্খল ভাবে বানরদেরকে মাখন খাওয়াচ্ছে। কৃষ্ণ এইটা দেখে মা যশোদা ভাবছে তুই সত্যিকারের বানরদেরই রাজা, তুই সত্যিকারের বানর, তুই বানররা তোর কথা কি করে এত ভালো করে শুনে। মা যশোদা মনে মনে ভাবছে তো বানরের স্বভাব কি একটা বানর, এইটা মনে মনে ভাবছে বারবার। ভাবছে যে বানররাও কৃষ্ণের সঙ্গে কত সহযোগিতা করছে, পুরো শৃঙ্খল ভাবে কৃষ্ণ ওখানে মাখন প্রসাদ বিতরণ হচ্ছে ওখানটায়। আমি কিছু কিছু জিনিস আমি এগিয়ে যাচ্ছি, সময় নেই, 10 মিনিট আছে, 9টার সময় তুমি করবে না এক বিশেষ কারণে। মা যশোদা পা টিপে টিপে আস্তে আস্তে কৃষ্ণের কাছে আসে, যাতে কৃষ্ণ না বুঝতে পারে। কিন্তু বানররা মা যশোদাকে দেখতে পায়, হাতে লাঠি। বানরদের অঙ্গভঙ্গি দেখে কৃষ্ণ ঘুরে দেখে আর মায়ের হাতে লাঠি আছে। মায়ের হাতে লাঠি দেখে কৃষ্ণ ভয়ে কাঁপতে লাগে, ক্রন্দন করতে লাগে। কৃষ্ণকে মারার জন্য মাকে কখনো লাঠি তুলতে হয়, কিন্তু আজকে লাঠি দেখছে। আগে দেখেছি কৃষ্ণ, আচার্যরা বর্ণনা করছে এরকম না যে কৃষ্ণ কখনো মায়ের হাতে লাঠি দেখেনি, এটা ভুল কথা, দেখেছে, কিন্তু কখনো এই বানরদেরকে তাড়াতে, কখনো কুকুরদেরকে তাড়াতে, কখনো গাভীদেরকে শান্ত করতে, মারতেন, শান্ত করতে হাতে লাঠি দেখেছে। তো আজ যে কারণের জন্য মায়ের হাতে লাঠি দেখেছে, এইটা দেখেই কৃষ্ণ ভয় খেয়ে গেছে। কৃষ্ণের এই ভয় দেখে, ক্রন্দন দেখে, লাঠির মনোভাব, আগে আমরা মনোহর লাড্ডুর মনোভাব শুনেছি, কৃষ্ণের কুণ্ডলের মনোভাব শুনেছি, আর এখন লাঠির মনোভাব। কৃষ্ণ কান্না করছে দুটি কারণে, একটি মায়ের জন্য আর একটি লাঠির জন্য। লাঠির হাতে, তখন লাঠি কৃষ্ণকে বলে হে কৃষ্ণ তুমি আজকে আমাকে ক্ষমা করো, কিন্তু আজকে আমার কিচ্ছু করার নেই, আজ আমি মায়ের হাতে, আজ তুমি কিছু বললেও আমি কিছু করতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার কিচ্ছু করার নেই। কারণ মা ইচ্ছা অনুসারে আমাকে চলতে হবে আজকে, তাই তুমি যদি বাঁচতে চাও তুমি ঠিক করো, তুমি কি করবে, বাঁচার উপায় তোমাকেই ঠিক করতে হবে, আমার কিছু করার নেই, আমি মায়ের হাতে আজকে। কৃষ্ণ লাফ দিয়ে উদুকল থেকে দৌড়াতে শুরু। দুবার উদুকলে দেখলাম আমরা, একবার গোডাউনের মধ্যে উদুকলের উপরে চুরি করেছে, উদুকলের বসে খাচ্ছিল, এবারও বাইরে উদুকল আরেকটি উদুকল ছিল, উদুকলের উপরে বসে খাচ্ছে, মাখন খাচ্ছিল, আর এই বানরদের মাখন বিতরণ করছিল। যে মা যশোদা পরে কৃষ্ণকে বলেছিল
মনে হচ্ছে কৃষ্ণ তোর সঙ্গে উদুকলের ভালো সম্পর্ক আছে, সেই জন্য তোকে আমি উদুকলের সঙ্গে বেঁধে রাখি। দুবার দেখেছে আগে, দুবার। প্রথমবার কি করে বুঝলো? কারণ উদুকলের প্রথম তো মা যশোদা দেখেন, কিন্তু উদুকলের উপরে যে উঠে যে চুরি করেছিল তো বুঝে যাচ্ছে। সেই জন্য কৃষ্ণকে যশোদা মা বলছে মনে হচ্ছে উদুকলের সঙ্গে তো ভালো সম্পর্ক আছে, এই জন্য তোকে উদুকল বেঁধে রাখবো। কৃষ্ণ দৌড়াচ্ছে মায়ের থেকে বাঁচতে, কিন্তু মা ধরতে না পারে, প্রহার না করতে পারে, আর মা যশোদা দৌড়াচ্ছে। বারবার বলছে তুই থাম, কিন্তু কৃষ্ণ এত ভয় মাকে দেখে দৌড়াচ্ছে। তো মা বলছে তোর যদি শাস্তি পাওয়ার এত ভয়, তোর লাঠিকে যদি এত ভয়, এটা করলি কেন? কৃষ্ণ বলছে মা যা হওয়ার হয়ে গেছে, স্বীকার করছে না, কিন্তু যা হওয়ার পরে বলবে। তুমি যে আমাকে প্রশ্ন করছো, দৌড়াচ্ছে কিন্তু কৃষ্ণ দৌড়ে কথা বলছে, তুমি যে আমাকে প্রশ্ন করছো আমি উত্তর তখনই দেবো, কথাবার্তা তখন শুরু হবে, আগে তুমি লাঠিটা ফেলো। তুমি লাঠিটা ফেলে দাও, লাঠিটা ফেলে দিলে আমি তোমার সঙ্গে কথা বলছি না, তুমি দয়া করে লাঠিটা ফেলে দাও। আর যখন বলেছে লাঠিটা ফেলে দাও, মা যশোদা বেশি করে লাঠি দিতে, তোর লাঠিতে এত ভয়, তুই এত বদমাস কেন, তোর এত চঞ্চলতা কেন, তুই জানিস তুই কত ক্ষতি করেছিস? তুই দৌড়াচ্ছে। যখন দেখছে যে কৃষ্ণ কাঁপছে, তখন দৌড়াচ্ছে, কাঁপছে, এমন কান্না করছে, আর বারবার কৃষ্ণের মুখ থেকে একটাই কথা, মা তুমি লাঠি ফেলে দাও। এইবারে মা যশোদা কি করেছে, ওই লাঠিটা নিয়ে ফেলে দেয়, লাঠিটা নিয়ে পিছনে করেছে। দেখতে পাচ্ছে না কৃষ্ণ। মা বলছে দেখ কৃষ্ণ, লাঠি আমি ফেলে দিয়েছি। দাঁড়ায় কৃষ্ণ দৌড়াচ্ছে, ঘুরে দেখছে মার হাতে লাঠি নেই, কিন্তু মার হাতে লাঠি ছিল, লাঠিটা ছিল পিছনে। কৃষ্ণ যেই পিছনে ঘুরে তাকিয়েছে দেখতে লাঠিকে আছে কিনা, স্পিডটা একটু কমে গেছে, মা যশোদা ধরেছে। যেই মা যশোদা ধরেছে, প্রথমেই লাঠিটা বের হয়েছে। তখন কৃষ্ণ আবার কাঁদতে শুরু করে, জোরে জোরে কাঁদতে শুরু করে, যে তুমি আমাকে মিথ্যা কথা বললে। মাকে বলছে তুমি আমাকে বললে তুমি লাঠিটা ফেলে দিয়েছো, তুমি লাঠি ফেলো কি? মা যশোদা বলে তুই চোর, তোকে আবার সত্য কথা মিথ্যা কথা চোরের কাছে, আর এটা না করে তোকে তুমি ধরতে পারতাম না। মা যশোদা পরিষ্কার করে বলছে হ্যাঁ আমি তোকে মিথ্যা কথা বলেছি, তোকে ধরার জন্য তো বলেছি। তো যদি লাঠিটা আমি দেখাতাম তুই তো তোকে ধরতে পারতাম না। তার আগে বর্ণনা আছে, আপনারা শুনছেন, সেগুলো আমি বলছি না। যেখানে বর্ণনা আছে কৃষ্ণ কেন ধরা দিলেন, তার বর্ণনা আপনারা শুনেছেন। যখন কৃষ্ণকে ধরে ফেলেছে, কৃষ্ণ কান্না করছে, আর মা যশোদা একটু জোরে জোরে, মানে জোরে কথা বলে একটু বকা বলছে, তখন আশেপাশের যে ব্রজবাসীরা ছিল, মায়েরা ছিল, তারা সবাই চলে এসেছে। আজ কৃষ্ণ প্রথম নিজে কান্না করছে, নিজের চোখের জল নিজেই মুছতে হচ্ছে। অন্য সময় কৃষ্ণ কান্না করে অন্য কেউ না কেউ চোখের জল মুছে দেয়। আজ কৃষ্ণ ক্রন্দন করছে, চোখের জল মুছার কেউ নেই। কৃষ্ণ নিজে চোখের জল মুছার চেষ্টা করছে, আর চোখের যে কাজল ছিল, হাতে যে মাখন ছিল, কৃষ্ণের সারা মুখে। কৃষ্ণ ভাবছে আজ আমি প্রতারিত হলাম মায়ের দ্বারা, কারণ মা হচ্ছে মিথ্যা কথা বলেছে লাঠিটা। লাঠিকে খুব ভয় কৃষ্ণের।
কৃষ্ণ যখন এত ভয় পাচ্ছে, এবারে সত্যিকারে তখন মা যশোদা ভাবছে, কিছু কিছু শব্দ ব্যবহার করেছে। মা যশোদা বলছে, হে অশান্ত, হে লোভী, কৃষ্ণকে বলছে, হে অশান্ত বালক, হে লোভী বালক, হে বানর প্রিয়, তুমি কি করলে আজকে? অনেক কিছু নষ্ট করে দিয়েছে তো। তখন কৃষ্ণকে এত কিছু বলার পরে কৃষ্ণ মাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে যে, হে মা, আমি প্রতিজ্ঞা করছি তোমার কাছে যে আমি এরকম আর কোনোদিন করবো না। তুমি দয়া করে তোমার হাত থেকে লাঠিটা ফেলে দাও, যাতে আমরা একটু কথা বলতে পারি। আমি কিছু বলতে পারছি না। ঠিক আছে, তুমি ভাবছো আমি কিছু করছি, প্রকৃতপক্ষে আমি কিছু করিনি আছে, কিন্তু এই কথা তখন শুরু হবে যখন তুমি লাঠিটা ফেলবে। আমি তোমাকে প্রতিজ্ঞা করছি, তুমি যদি ভেবে থাকো আমি কিছু করে থাকি, ওটা আমি করবো না। তুমি যদি ভেবে থাকো আমি এটা করবো, লাঠিটা হচ্ছে লাঠিটা ফেলার পরে মা যশোদা একটু ঠান্ডা মাথায় কৃষ্ণকে জিজ্ঞাসা করছে যে, ঠিক আছে, তুমি যে বলছো তুমি আমার সঙ্গে কথা বলবে, কি যে হয়েছে আমাকে তুমি বলো। প্রথম কথা, আমার প্রশ্ন মা যশোদা বলছে, তোমার যে এই যে চুরি করার স্বভাবটা এলে কোথায়? ছোট্ট বালক তুমি, অন্যরা অভিযোগ করে তুমি নাকি চুরি করে বেড়া, কোথা থেকে তুমি পেয়েছো? তোমার কি পূর্বপুরুষ সব চোর ছিল নাকি? যেই বলেছে পূর্বপুরুষ সবাই চোর ছিল কিনা, কৃষ্ণ বলছে হ্যাঁ, পূর্বপুরুষ সবাই চোর ছিল। মিথ্যা কথা বলে, তুমি মিথ্যা কথা বল কোথা থেকে শিখেছ? এটা কি পূর্বপুরুষের? কৃষ্ণ বলছে হ্যাঁ, এটা আমি পূর্বপুরুষ থেকে আমি শিখেছি। এইবারে মা জিজ্ঞাসা করছে, এই পাত্রটি ভাঙলো কে? তুমি বলো। তুমি তো বলছো, প্রথমে কি বললে, আমি কিছু করিনি মা, কিন্তু তোমার সঙ্গে তখনই কথা বলবো যখন তুমি লাঠিটা ফেলবে। ফেলে দিলাম, বলো ভাঙলোটা কে? মা কৃষ্ণ বলছে, দেখো মা, দুটো জিনিস আছে এখানে। আগে এগুলো সব একটাই উত্তর ছিল, পূর্বপুরুষ, হ্যাঁ হ্যাঁ। এবারে বলছে মা দুটো জিনিস, এক, ওটা আমি ভাঙিনি, ভেঙেছে ভগবান। দ্বিতীয় হচ্ছে, এটা তোমার কর্মফল ছিল। দুটো জিনিস, ভগবান ভাঙিয়েছে, আর তৃতীয় মা, এটা তোমার কর্মফল ছিল আজকে, আমার কিছু করার নেই। তখন কৃষ্ণকে মা যশোদা বলছে, আর বানরদেরকে কে খাওয়াচ্ছিল? নিশ্চয় ভগবান খাওয়াচ্ছিল। মানে মা যশোদা রহস্য করে বলছে আর কি, খোঁচা মেরে বলছে কৃষ্ণ। আগের গুলো কি বলছে, ভগবান করিতেছে কর্মফল, কত বড় কথা বলছে। এবারে মা যশোদা বলছে, বানরদেরকে যে খাওয়াচ্ছিল সেটাও নিশ্চয়ই ভগবান করিয়েছে। এবার মা বলছে, কৃষ্ণ বলছে, মা, বানরদেরকে সেই খাওয়াচ্ছিল যে বানরদেরকে সৃষ্টি করেছে, সেই ভগবানই তাদের খাওয়াচ্ছিল। এইবারে মা যশোদা একটু অসন্তুষ্ট হয়ে বলছে, তোর একটু জ্ঞান নেই যে মাখন গুলো বিতরণ করার আগে ভগবানকে ভোগ দিতে হয় নাকি? এবার মা যশোদা জিজ্ঞাসা করছে, প্রথমে বলছে ভোগ দিতে হয়, তারপরে বলছে মা যশোদা, নাকি তোর কি মনে হয় ভোগ দেওয়ার দরকার নেই, কারণ তুই নিজেকে তখন ভগবান বলছিস? মা যশোদা কৃষ্ণকে বলছে, তুমি তো ভাবছো তুমি ভগবান,
এবারে কৃষ্ণ আর কিছু বলছে না, মা মাথা নিচু করে আছে। মা যশোদা ঠান্ডা মাথায় বলছে, দেখ কৃষ্ণ, দেখো কৃষ্ণ, তুমি আমাকে সত্য ঘটনা বলো, প্রকৃতপক্ষে কি হয়েছে। তুমি মিথ্যা কথা বলবে না, তুমি হচ্ছে যদি মিথ্যা কথা বলো তোমাকে বেশি শাস্তি দেবে। প্রকৃত রূপে প্রকৃতপক্ষে কি হয়েছে সেটা তুমি আমাকে পরিষ্কার করে বলো। তো কৃষ্ণ কি বলেছে সেই উত্তরটা দিয়ে আজকের মতো এখানেই অনেক লেট হয়ে গেছে। তো শেষ কৃষ্ণকে যখন জিজ্ঞাসা করছে সত্য ঘটনা বলতে, শান্ত করে যেহেতু না বলেছে, কৃষ্ণের মনে একটু সাহস পেয়ে গেছে, এখন কিছু বলা যায় আমাকে। তখন বলছে, দেখো মা, তুমি মন দিয়ে শোনো কি হয়েছিল। তুমি তো আমাকে ওখানে ফেলে চলে, ওইটা একটু জোর দিয়ে বলছে, তোমাকে ফেলে চলে। তো তুমি এখানে দুটি বর্ণনা আছে, দুটি আচার্যদের বর্ণনা। একটি বর্ণনা, মা তুমি তো একটু ভারী, তুমি তো হেঁটে যাওনি মা, তুমি তো দৌড়ে গেছো। তুমি যখন আমাকে ফেলে রেখে যখন দৌড়ে যাচ্ছিলে, তোমার ভারে যে ভূমিকম্প হয়, বাণীগুলো এত সুন্দর করে বলতে লাগে যে তোমার দৌড়ানোর ফলে হালকা করে ভূমিকম্প হয়। আর এই ভূমিকম্পের প্রভাবে একটি ভার আরেকটি ভারের সংঘর্ষে এখন যখন সব ভেঙে যায়, তখন স্বাভাবিক ভাবে বানররা এর সুযোগ গ্রহণ করার চেষ্টা করে। দেখো না, তুমি নেই, বাবাও ঘরে নেই, রোহিণী দেবী ঘরে নেই, বলরাম ঘরে নেই, এটা তো আমার ঘর, এবং ঘরের সম্পত্তি রক্ষা করার দায় আমারও। তো বানররা এই সুযোগ পেয়ে সব আক্রমণ করে এই সম্পত্তি চুরি করার জন্য। আমি তখন সাহস করে এগিয়ে যাই বানরদের কাছে, খবরদার, এটা আমাদের সম্পত্তি, এভাবে চুরি করতে পারে না। আমি যখন বানরদেরকে বুঝাচ্ছি এরকম চুরি করবে না, এরকম নেবে না, তুমি ভাবলে কি আমি করছি। তোমার হাতে লাঠি দেখলাম, যখন তোমার হাতে লাঠি দেখলাম আমি ভয় খেয়ে গেলাম, আর আমি দৌড়তে শুরু করলাম। যখন আমি দৌড়াতে শুরু করলাম তখন তুমি ভাবলে এই যখন দৌড়াচ্ছে নিশ্চয়ই এই চুরি। এটাই হচ্ছে আসল কথা। এই সব কিছুর প্রকৃতপক্ষে দায় হচ্ছে তুমি, আমি তো ভাঙিনি। তোমার দৌড়ানোর পরে ভূমিকম্প হয়েছে, তার কারণ হ্যাঁ, তুমি সেই জন্য আমাকে তুমি দোষ দিচ্ছ। মা এইটা শুনে দুটি মনোভাব, এক, আমার ছেলের বাকচতুরতা, এত সুন্দর চতুর করে কথা বলতে পারে, শিখলো কোথায়? এরকম কথা বলতে, এরকম বানিয়ে বানিয়ে গল্প বলতে শিখলো কোথায়? আরেকটি মানুষ দরকার, চঞ্চলতা প্রকাশ করছে, বড় হয়ে কি হবে। একটা জিনিস আমি জানি, এইটা বলে একটা জিনিস আমি জানি, বড় হলে একটা রাজার, বড় রাজার পরামর্শ দাতা হতে পারে, এটা ঠিক। আমার ছেলে যখন বড় হবে ও জীবনে যে কিছু করতে পারবে একটা নিশ্চিত হবে। এত বানিয়ে বানিয়ে সুন্দর করে কথা বলতে পারে, কিছু করবে ওর জীবনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা এত সংখ্যায়, এত প্রায় 2 ঘন্টা যাবত এখানে বসে আছেন, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি।